আমার কাছে এমন অনেক কমেন্ট এবং মেসেজ আসে যেখানে আমাকে প্রায় বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে অবহেলা করছে। আমি তার অবহেলা থেকে মুক্তি পেতে চাই, আমি চাই সেই মানুষটা আমাকে আগের মতো ভালোবাসুক। তাহলে আমি কি করব? কি করণীয় আমার? কি করলে সে আমাকে আগের মতো ভালোবাসবে এবং অবহেলা করবে না? তো এই বিষয়ে আমি অনেক ভিডিওই বানিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমি শুধুমাত্র লাভ রিলেশনে যারা আছে তাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করেছি। কিন্তু রিসেন্ট এখন বিবাহিত মহিলা এবং পুরুষের উভয়ের কমেন্ট আমার কাছে আসছে। তবে হ্যাঁ, পুরুষের তুলনায় মহিলাদের কমেন্টটাই বেশি আসছে। তো আজকের এই ভিডিওটা বিবাহিত মহিলা এবং পুরুষ যারা অবহেলিত বা অবহেলায় ভুগছেন, এবং তার সাথে সাথে যারা লাভ রিলেশনে আছে, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছ থেকে অবহেলিত, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওতে মূলত দুটো পয়েন্ট বলবো বা দুটো কারণ বলবো, এই দুটো কারণের জন্যই কোনো একটা মানুষ আর একটা মানুষকে অবহেলা করে। আর এই দুটো বিষয়েই তোমাকে দক্ষ হতে হবে বা তোমাকে একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এই দুটো বিষয় তোমার কাজ করছে কিনা। এই দুটো বিষয়কে তুমি যদি ঠিকঠাকভাবে পর্যালোচনা করতে পারো, ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো তোমাদের রিলেশনের মধ্যে, তাহলে অবশ্যই তোমাদের সম্পর্কটা আগের থেকে অনেক বেটার পজিশনে চলে যাবে, এটুকু আমি বলতে পারি। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। এত গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই এইটুকু আশা তোমাদের কাছে করতে পারি যে তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে, তাই তো? প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। সো দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে একটা মানুষ আরেকটা মানুষকে কখন অবহেলা করে। ভালো করে বোঝার চেষ্টা করো যে তুমি কোন মানুষটাকে অবহেলা করছো, এই প্রশ্নটা নিজেকে করো। দেখবে হয়তো তোমার এটা মনে হতেই পারে যে আমি তো কাউকেই অবহেলা করি না, কিন্তু যদি কোনো একটা মানুষ যে তোমার থেকে অনেক নিচুতে আছে সেই মানুষটার সাথে যদি তোমাকে সম্পর্ক স্থাপন করতে বলা হয়, তাহলে কিন্তু তুমি কখনোই করতে চাইবে না, বা তুমি করলেও তাকে অবহেলা করতে বাধ্য হবে। একটু হয়তো নিজের দিকে কথাটা গেল, তাই হয়তো বুঝতে অসুবিধা হলো। এটা মানুষের সাইকোলজি, মানে হিউম্যান সাইকোলজি। যখন মানুষকে নিজের কিছু দোষ বলা হয় তখন মানুষ একটু বুঝতে অসুবিধা হয়। তাই আর একটু বুঝিয়ে বলি। দেখবে যে মানুষটার ব্রেকআপ হয়ে গেছে, যে মানুষটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই মানুষটা অলওয়েজ যে মানুষটা ছেড়ে দিয়েছে তার তুলনায় অনেক ডাউনে আছে। 10 জন ব্রেকআপ হয়ে যাওয়া মানুষের সাথে তুমি এই বিষয়টা নিয়ে একটু চর্চা করলেই বুঝতে পারবে, যাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই মানুষটা তার থেকে অনেক ডাউনে। ইয়েস, এটাই সত্য, এটাই বাস্তব। ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো কারণ আমি কি বলবো সেটা কিন্তু বুঝতে হবে। তার আগে এই কথাগুলো একটু বলি, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। একটা কথা মাথায় রাখতে হবে, 84 লক্ষ প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান প্রাণী। একটা মানুষ নিজের ভালোটা সত্যি করেই খুব ভালোভাবে বোঝে। মানুষ হচ্ছে সব থেকে স্বার্থপর প্রাণী। তাই কখনোই এমন হবে না যে তোমার মধ্যে খুব ভালো কোয়ালিটি আছে, তুমি তোমার ভালোবাসার মানুষের থেকেও অনেক স্ট্যান্ডার্ড লেভেলে আছো, তবুও সে তোমাকে অবহেলা করছে। এটা না হওয়ার চান্স 99%। এবার তুমি হয়তো বলবে, বা কিছু মানুষ হয়তো বলতেই পারে যে দাদা, আমার থেকে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ অনেক ডাউনে, অনেক লো ক্লাস, তবুও সে আমাকে অবহেলা করে। এটাও বুঝতে হবে যে পৃথিবীতে সব কিছুর একটা ব্যতিক্রম থাকে। মানুষ বুদ্ধিমান প্রাণী, এটা একদম সত্য, 100% বাস্তব কথা। কিন্তু তারই মধ্যে কিছু মানুষ থাকে যারা নিজের ভালোও বুঝতে পারে না, যারা কারোর ভালোই বুঝতে পারে না। অ্যাকচুয়ালি তাদের সেই সেন্সটাই জন্মায়নি। তাই হতেই পারে যে তুমি সত্যিই হীরের টুকরো, কিন্তু সে বুঝতে পারেনি, সে কাঁচের টুকরো ভেবে চলে গেছে। এটা হতেই পারে, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটাই হয় যে যেহেতু তুমি অনেক লো লেভেল, তাই তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে বা তোমাকে অবহেলা করা হচ্ছে। এখন তোমার সাথে অবহেলা হচ্ছে, তাহলে তুমি কি করবে? দুটো দুটো কারণ তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট, এক, রিলেশনশিপ শুরু করার সময়েই এই কাজটা করতে হবে, তাহলে খুব ভালো হবে। যদি না করে থাকো তাহলে এখনো করতে পারো। হয়তো তোমাদের রিলেশনশিপটা 6 মাস, 1 বছর, কিংবা 2 বছর, 3 বছর, 5 বছরের, কিংবা হতে পারে তোমাদের বৈবাহিক জীবন চলছে 5-7 বছর, 10 বছর, 15 বছর। এখনো এই বিষয়টার উপরে তুমি একটু খেয়াল রাখতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। এটাকে কি করতে হবে? সামনের মানুষটা, তোমার পার্টনার, তোমার প্রিয়জন কি চাইছে তোমার থেকে,
সেই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এই বিষয়টা তুমি যদি বুঝতে পারো যে সে কি চাইছে, তুমি যখন তার মতো করে চলবে বা তাকে জিনিসটা বুঝিয়ে দেবে যে হ্যাঁ আমি তুমি যা চাইছো সেটা আমি দিতে পারি, তাহলে কিন্তু সে কখনোই তোমাকে অবহেলা করবে না। খুব সিম্পল লজিক। এই বিষয়টা অনেক মানুষই খেয়াল রাখে না। অনেক মানুষ মনে করে যে আমি তোকে ভালোবাসি, কিন্তু সে সত্যি শুধুমাত্র কি ভালোবাসাটুকুই চাইছে নাকি আরো কিছু চাইছে, এটাও বুঝতে হবে। শুধুমাত্র ভালোবাসা দিয়ে কখনোই একটা সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। দেখো, খুব বাস্তবের সাথে কথাগুলো বলছি, খুব রিয়েলিটি বেসিস কথা বলছি এখানে। অনেকেই হয়তো বলে থাকবে, গুরুজনরাও বলে থাকে, দেখবে কথাটা, যে যখন টাকার অভাব পড়বে তখন ভালোবাসা জানলা দিয়ে পালাবে। এটা সত্যি কথা। ভালোবাসার সাথে সাথে পুরো জীবনটাকে ভালোভাবে চালাতে গেলে বা ব্যালেন্স করতে গেলে সবকিছুই দরকার। গ্রামের একটা ছেলে, সে যদি এখন একটা বড় সেলিব্রিটিকে, ক্যাটরিনা ক্যাফকে বা কারিনা কাপুরকে খুব ভালোবাসে এবং বিয়ে করবো বলে, তাহলে কি সে বিয়ে করবে? ক্যাটরিনা কি বিয়ে করবে? করবে না। কিংবা হয়তো গ্রামের একটা এমন মেয়ে বা শহরের একটা মেয়ে, সিম্পল মেয়ে, সে যদি এখনই বলে আমি শাহরুখ খানকে বিয়ে করতে চাই, শাহরুখ খান কি তাকে বিয়ে করবে? সে তো খুব ভালোবাসে, মেয়েটা হয়তো খুব ভালোবাসে, জীবন দিয়ে দিতে পারে, কিন্তু শাহরুখ খান কি তাও বিয়ে করবে? করবে না। লেভেলটা ম্যাটার করে, এবং তার সাথে সাথে সবকিছুই তোমাকে ব্যালেন্স করতে জানতে হবে। তাই প্রথমেই এটা বুঝতে হবে যে তুমি তোমার পার্টনারকে সেটা দিতে পারবে তো যেটা সে চাইছে। যদি না পারো তাহলে কিন্তু এই অবহেলা কোনোদিনই কমবে না। সে কিন্তু অবহেলা করতেই থাকবে, ইগনোর করতেই থাকবে। আজকে সে হয়তো লাভ রিলেশনে আছে তাই একটু কম ইগনোর করছে, কালকে যখন একসাথে থাকবে এক ছাদের তলায় তখন বেশি ইগনোর করবে। আর যদি এক ছাদের তলায় আছো তাহলে তো ইগনোরটা বুঝতেই পারছো। তার সাথে সাথে এমনটাও হবে যে সে তোমাকে মাঝপথে ছেড়ে চলে যাবে, বা হতে পারে যে সে ছেড়ে যেতে পারছে না কিন্তু সে মন থেকে তোমাকে ভালোই বাসে না। তাই মন থেকে ভালোবাসা পেতে গেলে এটা বুঝতেই হবে যে সামনের মানুষটা তোমার থেকে কি চাই, আর সেটা তোমাকে দিতেও হবে। আর একবার নয়, বারবার, বারবার। ইয়েস। ধরো তোমার 10 বছর ধরে তুমি প্রত্যেক বছর তোমার বার্থডে সেলিব্রেট করো। প্রথম বছরে তোমাকে কেউ গিফট দিয়েছিল, তার পরের বছর থেকে তোমাকে কেউ গিফট দেয়নি। প্রত্যেক বছর সে চলে আসে তোমাকে বার্থডেতে, জাস্ট উইশ করে দেয়, কিন্তু গিফটটা দেয় না। তাহলে তুমি তাকে নোটিস করবেই এবং তোমার মনে তার জন্য একটা খারাপ দিক তৈরি হবেই, যে সে আমাকে একবারই গিফট দিয়েছিল আর তো দেয় না, আর বারবার ওইটাই নিয়ে বলে। ঠিক সেম জিনিসটাও হয় অনেক ক্ষেত্রে। অনেক মানুষ কি করে, একবার হয়তো তার জন্য কিছু করে বা তারপর থেকে আর কিছু করে না, হ্যাঁ, এবং ওইটাই বারবার শোনায়। তো এটাও তোমাকে বুঝতে হবে যে সময়ের সাথে সাথে তোমাকে দিতেই হবে, দিতেই হবে। না দিতে পারলে কখনো কেউ ভালোবাসে না। ইভেন ভগবানকেও তুমি যদি না দিতে পারো তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে না বা ভগবান তোমার দিকে তাকাবে না। এখন অনেকে বলবে এটা কেমন কথা। ইয়েস, এটাও করতে হবে। ভগবান কি চাইছে? ভক্তি। তুমি যদি ভক্তি না করতে পারো, বিশ্বাস না করতে পারো, তাহলে ভগবান তোমাকে ভালোবাসবে না। সিম্পল কথা। ভগবান তোমার কাছে টাকা পয়সা চায় না, সে সবকিছু, তার কাছে সবকিছুই আছে। আর দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তুমি কি চাইছো। হ্যাঁ, শুধুমাত্র তাকে দিলেই হবে না, তুমি কি চাইছো সেটাও বুঝতে হবে। তুমি কি চাইছো সেটা যদি মুখ ফুটে বলতে না পারো এবং সে যদি সময় সময় দিতে না পারে, তাতেও তোমার খারাপ লাগবে। আজকে হয়তো তোমার মনে হচ্ছে যে না না ঠিক আছে, সে আমাকে যা দিচ্ছে দিচ্ছে, সে শুধু আমার সাথে থাকুক তাহলেই হবে। কিন্তু তাতেও তোমাকে বুঝতে হবে যে না, তুমি যদি তোমার দিকটাও তুলে না ধরো, চুপ করে থাকো, তাহলেও কিন্তু সম্পর্কের মধ্যে অবহেলার সৃষ্টি হবে। তাই দুটো জিনিস বুঝতে হবে, সে কি চাইছে সেটা বুঝতে হবে, সেটা দিতেও হবে, এবং তুমি কি চাইছো সেটাও বোঝাতে হবে। এটাও ইম্পর্টেন্ট। তুমি কি চাইছো সেটাও ইম্পর্টেন্ট, এবং তোমাকে এটা বোঝাতে হবে যে আমি এগুলো চাই, আমার সাথে এই ব্যবহারগুলো করবে, এই জিনিসগুলো আমাকে দেবে। ঠিক আছে? এই সিম্পল কথাটা বুঝতে হবে। তো এই জিনিস দুটো তুমি যদি বুঝতে পারো, রিলেশনশিপের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে অবশ্যই সম্পর্কটা টিকে থাকবে। আদারওয়াইজ তুমি অবহেলার পাত্র হয়ে যাবে বা পাত্রী হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, একদম বাস্তবসম্মত কথা বললাম, তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও। এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো রেখো।